স্ত্রীর তৃতীয় নাম্বার যে হক, যে অধিকার, সেটা হলো একজন স্ত্রীর আপনি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা। একজন স্ত্রীর নিরাপদ আশ্রয় স্থল তার জন্য আপনি ব্যবস্থা করবেন, অর্থাৎ সে যেন আনন্দ চিত্তে মনকে প্রফুল্ল করে, মন উজাড় করে যেন আপনার ঘরে বসবাস করতে পারে। তার থাকার জায়গাটা যেন বড় সুন্দর হয়। সুন্দর বলতে অট্টালিকা, বিল্ডিং, গাড়ি বাড়ি এমন ভূবিলাসিতা নয়, শরীয়ত সম্মত ভাবে তাকে যেখানে রাখলে পর্দার খেলাফ হবে না। যৌথ ফ্যামিলিতে এমন দেখা যায় একই বাসার মধ্যে স্বামীর সাথে চাচাতো ভাই, খালাতো ভাই, শালা শালি, শ্বশুর শাশুড়ি যৌথ ফ্যামিলিতে থাকে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজের স্ত্রীর সাথে, যাদের সাথে পর্দার বিধান ফরজ রয়েছে, দেবরের কথা হাদিসের মধ্যে আসছে যে দেবর হলো মৃত্যুর সমতুল্য। এই যে সে নিজেকে, নিজের যেটা আত্মতৃপ্তি, এভাবে নিজে সেখানে বসবাস করতে পারে না, নিজে সেখানে বসবাস করতে পারে না, নিজে সেখানে থাকতে পারে না। এমনও আমাদের কাছে অনেক অভিযোগ আসছে, একই ঘরের মধ্যে স্বামী স্ত্রী, তার সাথে তার মা একই রুমে, আরো অনেক লোকজন থাকে। তো এই যে বিষয়গুলো আল্লাহ রাসূল বলেছেন না, স্বামীর স্ত্রীর এমন একটা বেডরুম থাকবে, এমন একটা রুম, এমন একটা কক্ষ থাকবে, যেই রুমের চাবি একমাত্র স্বামী স্ত্রীর কাছেই থাকবে। ওই তালার চাবি স্ত্রীর কাছেই থাকবে, কেননা স্ত্রীর ইজ্জত, আবরু, সম্মান রক্ষা করা এবং তার অর্থ সম্পদ রক্ষা করা জরুরি ওই ঘরের মধ্যে, তার ওই স্থানের মধ্যে। এবং স্বামী এবং স্ত্রী আমোদ প্রমোদের যে একটা বিষয়, যদি স্ত্রী আলাদাভাবে থাকার কোনো জায়গা, ভালো কোনো পরিবেশ না পায়, তখন তার মন ক্ষুণ্ণ হবে, মনে কষ্ট হবে। এজন্য ইসলাম বলেছে, কোরআন বলেছে, আসকিনুহুন্না মিন হাইথু সাকানতুম মিন ওয়াজদিকুম, তোমরা তোমাদের স্ত্রীকে সেখানেই তোমরা রাখবে, সেই বাসগৃহে রাখবে যেখানে তোমরা নিজেরা অবস্থান করো, নিজেরা তোমরা থাকো। এর মাথা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু বাড়িয়ে বলেছেন, আসকিনুহুন্না মিন হাইথু সাকানতুম ওয়া আনফিকু আলাইহিন্না মিন ওয়াজদিকুম, তোমরা যেখানে বসবাস করবে, যেখানে থাকবে, ওই বাসগৃহেই তোমরা তাদেরকে রাখার চেষ্টা করবে, তাদের সাথে একসাথে তোমরা জীবন যাপন করবে। তুমি থাকো এক দেশে, স্ত্রী থাকে আরেক দেশে, তুমি থাকো এক জায়গায়, স্ত্রী থাকে আরেক জায়গায়, বলে তার এই যে একটা দূরত্ব, বলে এর মধ্যে তার মন অসন্তুষ্ট হবে। তখন এক পর্যায়ে তোমার নিকট বা তোমার প্রতি একটা অনীহা ভাব তার চলে আসবে। এজন্য ইসলাম বলেছে সব সময় নিজের স্ত্রীকে সেভ করে রাখবে, স্বতন্ত্র একটি বাসায়, একটি ঘরে বা একটি জায়গা তার জন্য করে দিবে। আজকে বহিরাগত মানুষের মাধ্যমে এতটা সমাজ কলুষিত হয় না, এতটা সমাজ নষ্ট হয় না, যতটা সমাজ কলুষিত হয়, যতটা সমাজ নষ্ট হয় নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধু বান্ধব, নিজের কাছের মানুষের মাধ্যমে, ঘরের মানুষের সাথে অবৈধ সম্পর্কের মাধ্যমে। যখন আপনার ঘরের সাথে কয়েকজন যৌথভাবে আপনারা একই সাথে থাকবেন, যখন তাদের সাথে হাই হ্যালো কথাবার্তা আদান প্রদান হবে, একজন আরেকজনকে দেখবে, পর্দার বিধান থাকবে না, শরীয়ত থাকবে না, ইসলাম থাকবে না, তখন তাদের মধ্যে একটা ভালোবাসা করে নিবেদন সৃষ্টি হবে। তখনই স্বামীকে বাদ দিয়ে অপরজনের সাথে পরকীয়ায় লিপ্ত হবে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। সোজা বাংলা কথা, এইজন্য ইসলাম আপনাকে বলেছে, আসকিনুহুন্না মিন হাইথু সাকানতুম মিন ওয়াজদিকুম। এরপর ইসলাম একথা আপনাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে
স্ত্রীর অনুমতি ছাড়া তার স্বামী 4 মাসের অধিক কোন সফরে থাকতে পারবে না। এই সফরটা চাই যতই মোবারক হোক না কেন, মোবারক বলতে নফল হজ উমরা, বলে তাবলীগের সফর, এমন কি যদি জিহাদের সফরও হয় 4 মাসের অধিক, একজন স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী সেখানে জিহাদে অবস্থান করতে পারবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি জিজ্ঞাসা করেছেন, মা বলো তো একজন স্বামী তার স্ত্রী ছাড়া কতদিন থাকতে পারে? হযরত ফাতেমা মহিলা লাজুক মানুষ ইশারা দেখাইছে, নবীজি 4 আঙ্গুল দেখাইছে যে 4 মাস একটা মহিলা স্বাভাবিকভাবে নিজেকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, নিজেকে সেভ করা সর্বোচ্চ 4 মাস। আল্লাহ রাসূল জিহাদে ময়দান ঘোষণা করে দিয়েছেন 4 মাস অধিক কেউ বাইরে থাকতে পারবে না। যদি 4 মাস অধিক যদি থাকতেই হয়, তাহলে ইসলাম মক্কা বিজয় হওয়ার পূর্বে নিকাহ মুতা, এই নিকাহ মুতা মাধ্যমে ওই সময় সাহাবায়ে কেরাম নিজেরা সেখানে তাদের অর্থাৎ যেখানে গিয়েছেন যুদ্ধ জিহাদ করার জন্য, একটা ওড়না কামিজ জামার মাধ্যমে তোমাকে আমি এটা দিলাম, এর মাধ্যমে তোমাকে বিবাহ করলাম, আমি এখানে যতদিন অবস্থান করি, এখান থেকে চলে যাওয়ার পরে তোমার সাথে আবার বিচ্ছেদ হয়ে যাবে। ওই সময় নিকাহ মুতা জায়েজ ছিল। মক্কা বিজয় হওয়ার পরে নবীজি নিকাহ মুতা নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা নবীজির ওই নিকাহ মুতা স্মরণ করে বর্তমানে দাসীদেরকে আমরা ওই নিকাহ মুতার হিসাবে, আমরা দাসী বাদী হিসাবে ক্রয় করে কাজের বুয়া হিসাবে বিভিন্ন ভাবে তাদেরকে ফুসলিয়ে নিয়ে তখন ওই রাসূলের ওই হাদিসকে আমরা অনুসরণ করি। কিন্তু আল্লাহ রাসূল তো ইসলাম বিজয় হওয়ার পরে, মক্কা বিজয় হওয়ার পরে তো ওই ঘোষণা ওই সেখানে এটা রহিত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জমানায় হযরত ওমর পায়চারি করতেন, এলাকা ঘুরে ঘুরে দেখতেন, আমিরুল মুমিনিন ছিলেন তিনি। তখন দেখতেছে একজন মহিলা স্বামীর বিরহে এই কথা তিনি বলতেছেন, কোথায় সেই ওমর, যে ওমর আমার স্বামীকে যুদ্ধের ময়দানে প্রেরণ করেছে, আর আমি আমার স্বামীর বিরহে ব্যথায় আজকে আমি আমার মনোরঞ্জনের জন্য, আমার আমোদ প্রমোদের জন্য আমার স্বামীকে আমি পাচ্ছি না। আজকে ওমরকে যদি পাইতাম তাহলে আমি তাকে কঠোরভাবে কিছু কথা বলতাম। হযরত ওমর যখন এই কথা শুনেছে, শোনার পরে তার রাজ্যের তারপরে দিয়ে ওই মহিলাকে ডেকে তার স্বামীকে আনার ব্যবস্থা করেছে। এই জন্য দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্যের কাজে যদিও আমরা সফর করি, সেই সফর যেন 4 মাসের অধিক না হয়। আজকে দেখা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে বলে বিদেশের বাড়িতে গিয়েছে, বলে 4 মাস কি, বলে বছর কি বছর, যুগের পরে যুগ চলে যাচ্ছে। আমাদের এই কাছের আত্মীয় বিবাহের পরে 18 বছর বিদেশ ছিল, 18 বছর, ছোট ছিলাম ওই সময় আমরা। তো তার মনের কষ্টগুলো আমি বলতে বুঝতাম না, বলতো দেখো তোমার ভাই এত কয় বছর বিদেশ গিয়েছে, 18 বছর। সে সেখানে বৃদ্ধ হোক, আমি এখানে বৃদ্ধা হই, সে ওইখানে বুড়া হোক, আমি এখানে বুড়ি হই। আমার কি কোনো জীবন নেই? আমার কি কোনো আমল প্রমোদের ইচ্ছা, আমলের বাসনা কামনা নেই? তো আমরা শরীয়ত কোথায় আমরা মানি বলেন? এরপরেই এই স্ত্রী যখন স্বামীর ভালোবাসা, স্বামীর আদর্শ ভালোবাসা যখন না পায়, তখনই সমাজের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়, সমাজের মধ্যে জিনা ব্যভিচারে এই নারীরা, এই স্ত্রীরা লিপ্ত হয়। এজন্য আমাদের সতর্ক থাকা উচিত। আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল একজন স্বামীর উপর তার স্ত্রীর 10টি অধিকার, 10টি হক রয়েছে। তোর মধ্যে আমরা 5টি বিষয়ের আলোচনা করতে পেরেছি। বাকি 5টি বিষয় ইনশাআল্লাহ আগামী জুমায় ইনশাআল্লাহ বাকি 5টি বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের জুমার আলোচনা শুরু হয় প্রতিদিন 12টা 30 মিনিটে।
12:15 আজান হয়ে যায়, একবারেই 12:30 যথাসময় বয়ান শুরু হয়। এই যে আজকে অনেক গুরুত্বপূর্ণ, অনেক ভাইরা, অনেক যুবক এবং অনেক বাবাজিরা অনেক পরে আসছেন জীবন সুন্দর করার জন্য। তো চমৎকার আলোচনা কোরআন হাদিসে প্রথম ধাপের আলোচনাগুলো আপনারা শুনতে পারলেন না। জুমার একটা দিন, এই একটা দিন যদি একটু আমরা মসজিদে আগে এসে খতিব সাহেবের খুতবা যদি মনোযোগ সহকারে শ্রবণ করতে না পারি, তাহলে আমাদের অবস্থা এমন হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের ধারে কাছে যাও না। কখন যাও না? এটা সে আসে না। ওয়া আনতুম সুকারা, যখন তোমরা পাগল, মাতাল, অচেতন, উম্মাদ থাকো, ওই অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে যাও না। তো আমাদের অবস্থা তো এমন হবে। এজন্য সকল আমরা আহ্বান করব যে জুমার দিন যেখানে আপনি এখানে আসেন, যেখানে যান, যথা সময়ে খতিব সাহেবের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি শুনতে পারেন, তাহলে কিছু আপনি একটা পাবেন। আর শেষ মুহূর্তে লামসাম আসলে কিছু পাইতে পারেন না, তাহলে সেটা তো ভিন্ন কথা।